আজ আমি আপনাদের শোনাবো মা শারদার একটি অলৌকিক ঘটনা। তো চলুন শোনা যাক। রাতের অন্ধকারে এক গ্রামের পরিবেশে একটি খড়ের ছাউনি দেওয়া ঘরের মধ্যে এক মা তার কিশোর সন্তানকে নিয়ে ভীষণ যে উতলা হয়ে পড়েছে। কদিন ধরেই ছেলের এমন জ্বরের প্রকোপ দেখা দিয়েছে যে জ্বর কিছুতেই কম হবার উপক্রম হচ্ছে না। গ্রামের কবিরাজকে দেখানো হয়েছিল, কিন্তু ওষুধ দিয়েছিল, ঠিক মতন কাজ করছে না। মাটি তা বেশ বুঝতে পারছে, তা না হলে জ্বরের প্রকোপ কমছে নাই বা কেন। যদি কাজ করত তাহলে তো এই জ্বরের প্রকোপ আর বাড়ত না। তাই কবিরাজ মশাই বলেছিলেন, যদি জ্বর না কমে তাহলে শহরে গিয়ে কোনো হাসপাতালে দেখাতে। কিন্তু এই অবস্থায় কি করেই বা ছেলেটিকে নিয়ে যেতে পারা যায়? একা একজন মেয়ে মানুষ হয়ে শহরে গিয়ে চিকিৎসা করাবেনই বা কী করে? প্রথম তো শহরের পথ তার জানা নেই, আর দ্বিতীয়ত গ্রামেতে অন্য কেউ এগিয়ে আসেনি এই বিপদের সময়। তাই সে একা। কিন্তু সবার আগে সে তো একজন মা। তাই একমাত্র ছেলের এমন অবস্থায় মা যে আজ দিশাহারা। পাগলের ন্যায় রুক্ষ শুষ্ক মলিন বেশ অনবরত চোখের জল ঝরছে, আর সেই অবস্থায় একমাত্র সন্তানের সেবা করে চলেছে। ঘন ঘন মাথায় জলপট্টি দিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞাসা করছে, বাবা খুব কষ্ট হচ্ছে কি? আর কষ্ট। ছেলের সংজ্ঞা প্রায় লোপই পেয়েছে। প্রলাপ বকতে আরম্ভ করেছে। অজানা আশঙ্কায় বুক যেন কেঁপে উঠে মায়ের। মাতৃত্বের মমতায় যেন দুকুল ছাপিয়ে উঠেছে। ঈশ্বর কেড়ে নেবেন না তো মায়ের বুক হতে সন্তানকে? সহায় ও সম্বল বলতে তো এইটুকু পৃথিবীতে সম্পর্কের বাঁধনে যে আর কেউ নেই। যদি কিছু হয়ে যায় তাহলে তো সে বড় একা হয়ে যাবে। হায় ঈশ্বর, কেড়ে নিও না মায়ের কোল থেকে পুত্রকে। এমনভাবে শূন্য করে দিও না মায়ের কোল। বলেই মাটির খড়ের দেওয়ালে টাঙানো একটি সারদা মায়ের ছবির দিকে ছেলেটির মা তাকিয়ে হাপুস নয়নে কাঁদছে। কাঁদতে কাঁদতে প্রায় মাটির মেঝেতে মাথা নুয়ে দিয়ে বুক নিকড়ে যেন প্রার্থনা করছে ছেলের প্রাণ ভিক্ষার জন্য। একদিকে খাটের ওপর নিস্তেজ হয়ে পড়া অচৈতন্য সন্তান, আর অপরদিকে জননী তার একমাত্র অবলম্বন সন্তানকে ফিরে পেতে প্রাণ ঢেলে আকুতি জানিয়ে বলছে, মা আমাকে তুমি কৃপা করো। তুমিও তো মা, জগতের মা। তুমি তো বুঝতে পারবে মাতৃত্বের এই যন্ত্রণা। এইভাবে বেশ কিছু প্রহর পেরিয়ে গেল গর্ভধারিণী মা। একদিকে পড়ে আছে শ্রী শ্রী মায়ের চরণতলে, আর অপরদিকে ছেলে পড়ে আছে বেদম জ্বরের প্রকোপে অচৈতন্য অবস্থায়। হঠাৎই সেই নিস্তব্ধ ভেদ করে ছেলেটি খুব ক্ষীণ কণ্ঠে মা মা বলে ডেকে উঠল। চকিতে তার গর্ভধারিণী মাতা এক ছুটে গিয়ে অসুস্থ ছেলের বিছানায় উপস্থিত হলো। মাথায় হাত বুলোতে বুলোতে জিজ্ঞাসা করছে, বল বাবা কেমন আছিস? ছেলেটি একটু দম নিয়ে একটু মাথাটি সামান্য কাত করে দেওয়ালে টাঙানো শ্রী শ্রী মায়ের ছবির দিকে তাকিয়ে বলছে, মা জানো, উনি এসেছিলেন আমার কাছে, আর আমার কষ্ট দেখে আমার মাথায় হালকা করে হাত বুলিয়ে দিয়ে গেছেন। কত সময় ধরে উনি আমার মাথায় হাত বুলাতে বুলাতে বলেছে, বাবা খুব কষ্ট হচ্ছে না তোর, একটু সহ্য কর, দেখবি সব ঠিক হয়ে যাবে। আমি যেন স্পষ্ট সব শুনতে পাচ্ছিলাম, আর আধ বোঝা চোখে যেন দেখতে পাচ্ছিলাম মা। তারপর যখন চোখ পুরোপুরি মেলে দেখি, তখন যেন তিনি কোথায় চলে গেলেন। কেউ কোথাও নেই। মা ওই মাটি কোথায় গেল গো? ছেলের মাথায় হাত দিয়ে দেখল জ্বরের প্রাবল্য কিছু আগেই যখন গা পুড়ে যাচ্ছিল, সেই গা এখন অনেক শান্ত ও স্বাভাবিক। ছেলের কথাবার্তাও অনেক পরিষ্কার ও সুস্থ বলে বোধ হচ্ছে।
জননীর বুঝতে বাকি নেই যে স্বয়ং জগৎ মাতায় আবির্ভূতা হয়ে তার কোলের সন্তানকে নবজীবন দান করে গেছেন। তার বুকের ধনকে রক্ষা করেছেন, কোলকে শূন্য করে দেননি। তিনি যে বিশেষভাবে কৃতজ্ঞ শ্রী শ্রী সারদা মায়ের কাছে। প্রবল ঝড়ের দাপট কেটে গেছে, রাত্রির অবসান হয়ে আস্তে আস্তে চারিদিক ফর্সা হয়ে উঠেছে। মেঘমুক্ত আকাশে নীলাম্বরের বুকে নব অরুণের প্রভাতী ছটা অপূর্ব রূপে বিস্তৃত করেছে ভৈরবী রাগে। কোথাও দূর থেকে বৈরাগী বাবার কণ্ঠে ভেসে আসছে অত্যন্ত সুমধুর কণ্ঠে মায়ের গানের কিছু কথা। কেউ নেই যার, আছো তুমি তার, তব নাম ধরে ডাকি, আমারে দিও না ফাঁকি। আমার জীবনে শান্তি স্বরূপা, মা সারদা নামে ডাকি। মাগো প্রণাম নিও। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করে যাবেন। আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন। ধন্যবাদ।